আমি রাসেল বলছি। মাহমুদ আল্লাহর পাক কালাম প্রথম করিন্থীয় 13 অধ্যায় এখানে পাঠ করছি। এভাবে লেখা আছে মহব্বত সম্বন্ধে। আমি তোমাদের এবার আরো ভালো একটা পথ দেখিয়ে দিচ্ছি। আমি যদি মানুষের ও ফেরেশতাদের ভাষায় কথা বলি কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমি জোরে ভাজানো ঘন্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছে। যদি নবী হিসাবে কথা বলবার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গোপন সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমার কোনো মূল্য নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়াবার জন্য দান করি, এমনকি শরীরটা পোড়াবার জন্য দিয়ে দেই, কিন্তু আমার মধ্যে যদি মহব্বত না থাকে, তবে আমার কোনো মূল্য নেই। মহব্বত সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো খারাপ ব্যবহারের কথা মনে রাখে না, খারাপ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। মহব্বত সব কিছু সহ্য করে, সকলকে বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে, আর সব অবস্থায় স্থির থাকে। এই মহব্বত কখনো শেষ হয় না। নবী হিসাবে কথা বলবার যে ক্ষমতা আমার আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু ভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে। জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমরা সব বিষয় পুরোপুরিভাবে জানি না। নবী হিসাবে পুরোপুরিভাবে কথা বলতে পারি না, কিন্তু যা পূর্ণ তা সব তা যখন আসবে, তখন যা পূর্ণ নয় তা শেষ হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, আর শিশুর মতো বিচারও করতাম। এখন আমার বয়স হয়েছে, তাই শিশুর আচার ব্যবহার পুরোগুলো বাদ দিয়েছি। আমরা এখন যেন আইনে অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাবো। আমি এখন যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু আল্লাহ আমাকে যেমন সম্পূর্ণভাবে জানে, তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারবো। তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আস্থা, মহব্বতের তিনটি বিষয় শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এগুলোর মধ্যে মহব্বতই সবচেয়ে বড়। বেশি পাক আল্লাহ, তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, তোমার কালাম মানুষের কাছে শেয়ার করতে দান করো। এই সমস্যা তোমার মনে যাচ্ছে, দয়া করে কবুল করো। আমেন।